তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে রাশিয়ার কাছ থেকে যে তেল কিনবে সেই দেশের উপরেই যুক্তরাষ্ট্র ৫০০% শুল্ক আরোপ করবে। অর্থাৎ সেই দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের উপরে কোনো পণ্য বিক্রি করতে যাবে, তখন সে পণ্যের উপরে ৫০০% শুল্ক আরোপ করা হবে। তাহলে যে টাকা দিয়ে তারা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করত, সেই টাকার উপরে ৫০০% করে যুক্ত হয়ে যাবে। তাহলে সেটি একটি অনেক বড় অ্যামাউন্ট দাঁড়াবে। আর এই শুল্কের টাকা সেটি হলো যে দেশ আমদানি করে সে দেশের কোম্পানিগুলো পে করে। কোনো ব্যবসায়ী তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে তার ভোক্তার জন্য পণ্য কিনে নিয়ে আসবেন না, এটি স্বাভাবিক। সে টাকাটা আল্টিমেটলি ভোক্তার পকেট থেকে যায়। ফলে একই ধরনের পণ্যের দাম যখন এত বেশি বেড়ে যায়, তখন যে ভোক্তা আছেন তিনি একই ধরনের অন্য কোনো দেশের পণ্য বা অন্য কোনো কোম্পানির পণ্য ক্রয় করার দিকে ঝুঁকে পড়েন। ফলে যে যে কোম্পানির উপরে বা যে দেশের উপরে এই শুল্ক আরোপ করা হয়েছে সে বাজার হারাতে থাকে। বাজার হারালে উৎপাদনও হারিয়ে যায় এবং প্রবৃদ্ধিও হারিয়ে যায়।